হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল এবং সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজে বানিয়ে ফেলুন এই বিশেষ মশলা দিয়ে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই শুক্তোটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, শুক্তোর জন্য আমি কি সবজি নিয়েছি। এখানে আমি উচ্ছে বা করলা লম্বা করে কেটে নিয়েছি আলু লম্বা করে কেটে, সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এখানে রাঙা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, গাজর দেখুন খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি বেগুন, আর নিয়েছি কাঁচকলা খোসা ছাড়িয়ে, আর এখানে লম্বা করে বিনস কেটে নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি দেখুন খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে। সব সবজিগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। এবারে এই শুক্তোতে যে মশলাটা বিশেষ সেইটাই আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। এখানে 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন শুকনো কড়াইতে আমি ভেজে তুলে রেখে দেব। এই মশলাটা আমি পাটায় গুঁড়ো করে রাখবো, আর এই বিশেষ মশলাটাই কিন্তু শুক্তোর স্বাদ বদলে দেবে। তো চলুন এবারে সবজিগুলো ভেজে নেওয়া যাক। তো আলুগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনই কোনো সবজিতে নুন দেব না। তো সবজিগুলো কিন্তু আমি এমনিই ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই সাথে কাঁচকলাগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। তো সজনে ডাঁটাও দেখুন বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো তুলে নিলাম। এবারে করলাগুলো ভেজে নিচ্ছি। করলা বা উচ্ছে যদি ভেজে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং তেতো কিন্তু অনেকটাই কমে যায়। এবারে রাঙা আলুগুলো ভেজে নিচ্ছি, সাথে দিচ্ছি গাজর আর বিনস একসঙ্গে ভেজে নেব। আর সবজি ভেজে শুক্তো রান্না করলে কিন্তু সেই শুক্তোর স্বাদ ভীষণ ভালো হয়। তো সব সবজিগুলো দেখুন এগুলো ভেজে নিয়েছি। এবারে পেঁপেটা ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁপেও আমি ভালো করে ভেজে নিয়েছি। আর বেগুনটা সবার লাস্টে ভাজবো, না হলে বেগুন প্রথমে ভাজলে তেলটা প্রচুর টেনে নেবে, সেই জন্য সবার লাস্টে ভাজছি। তো বেগুনও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে যেহেতু শুক্তোতে কিন্তু বড়ি অবশ্যই দিতে হবে, এদিকে বড়িটাও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিলাম, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা বাটা। আর শুক্তো আমি যেভাবে করছি একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর যেখানে রাঁধুনি বাটাও কিন্তু আমি শুক্তোতে দেবো, রাঁধুনি বাটা শুক্তোতে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু সবজি ভাজার সময় একটুও নুন ব্যবহার করিনি, তো আমি স্বাদ মতো নুন দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি দুধেই করব। এখানে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম জলে, সেই দুধটা দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে যদি আপনারা শুক্তো করেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়, টেস্ট এবং ফ্লেভারও ভীষণ ভালো হয়। এবারে সাথে সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে তুলে নিয়েছি। তো সবজিগুলো কিন্তু এমনি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা তুলে নিয়ে আমি বেগুন আর উচ্ছে দিচ্ছি। বেগুন উচ্ছেটা লাস্টে দেবো, প্রথমে দিলে গলে যাবে একেবারে, খেতে বেশি ভালো লাগবে না। এবারে শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। চিনি কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন। এবারে দিচ্ছি আমি ঘি, আর ঘিটাও কিন্তু বন্ধুরা দেবেন, না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। ঘি দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঘিয়ের ফ্লেভার এই শুক্তোর সঙ্গে ভালো মতো মিশে যায়। ঢাকনাটা তুলে এবারে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই 5 ফোড়ন গুঁড়ো দিলেই কিন্তু এই দুধ শুক্তোর ফ্লেভার এবং টেস্ট দুটোই বদলে দেবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। 5 ফোড়ন গুঁড়ো দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে
এই পাঁচফোড়নের ফ্লেভারটা এই শুক্তোর সঙ্গে ভালো মতো মিশে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুধ শুক্তো রান্না হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার এই দুধ শুক্তো রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর বাড়িতে আমার মতো করে এই দুধ শুক্তো রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।